ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, গতকালের ব্যাপক একটা গিরাবটের পর কিন্তু আজকে মার্কেট একটু সুস্থি দেখাচ্ছে এবং পজিটিভ মুভমেন্ট এখনও পর্যন্ত কিন্তু দেখাচ্ছে। স্যার, কালকের ইন্ডিয়া মার্কেটের সঙ্গে কিন্তু সারা ওয়ার্ল্ড মার্কেট পড়েছিল। আমরা দেখেছিলাম যে কালকের ডাও কিন্তু ন্যাসডাকও ব্যাপক একটা পড়েছিল। তো স্যার, সেখান থেকে অর্থাৎ যেখান থেকে এর সূত্রপাত হয়েছে, অর্থাৎ যে ইউএসের যে রিসেশনের কথা শোনা যাচ্ছিল, সেখানে কিন্তু আজকে ডাও ফিউচার অর্থাৎ আমাদের ইন্ডিয়ান মার্কেটের সাথে কিন্তু ডাওয়ের ফিউচার চলে, দেখলে দেখাবে ডাওয়ের ফিউচার কিন্তু পজিটিভ ট্রেড করছে। কত? 0.88%। এটা একটা কিন্তু ভালো খবর বলতে পারেন। স্যার, এটা মাথায় রাখবেন, রিসেশন এখনও আসেনি, প্রেডিকশন করা হচ্ছে হয়তো আসতে পারে। তো এই হয়তো কথাটার জন্যই কিন্তু এত কিছু হয়ে গেছে ওয়ার্ল্ড মার্কেট সহ ভারতীয় মার্কেটেও। আর স্যার, প্রতি কটা দেশের সেন্ট্রাল ব্যাংক বসে আছে কিন্তু তাদের দেশের ইকোনমিকে স্ট্রং করার জন্য বা ঠিকঠাক পথে পরিচালনা করার জন্য। তো স্যার, ফেডও কিন্তু বসে আছে ইউএসের ইকোনমিকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সম্ভাবনার কথা বলা হচ্ছে। তো এটা মাথায় ধরবেন না যে রিসেশন চলে এসছে। স্যার, কালকে নিকির একটা ব্যাপক গিরাবটের পরে কিন্তু আজকের দিনে নিকি দেখুন 8%-এর উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এখনও পর্যন্ত। তো সেখানেও কিন্তু একটা সুস্থি দেখা যাচ্ছে। তো স্যার, বলা যেতে পারে যে আপাতত হয়তো যে ভয়টা কাজ করছিল সেই ভয়টা কিছুটা হলেও শিথিল হয়েছে। তো স্যার, এখন দেখার বিষয় যে ইন্ডিয়ান মার্কেট কীরকমভাবে চলে বা কীরকম পারফরমেন্স করে। যদিও বা দেখা যাচ্ছে যে আমাদের নিফটি তার হাই থেকে অনেকটা কিন্তু নিচে চলে এসছে। দেখুন, দেখতে পারবেন যে ওপেন হয়েছিল কত? 24,189, সেখান থেকে 24,382-তে গেছিলো। এখন কিন্তু ট্রেড করছে কত? 24,147। তো স্যার, আবারও বলবো, ভারতের ইকোনমি ঠিকঠাক আছে, ভারতের ইনফ্লেশন কন্ট্রোলে আছে, ভারতের জিডিপি গ্রোথ যথেষ্ট ভালো আছে। তো প্যানিক না হয়ে ভালো ভালো স্টকগুলো রাডারে রাখুন। যদি ডিসকাউন্টে পাওয়া যায়, বাই করার অপরচুনিটি খুঁজতে হবে স্যার, কারণ এটাই কিন্তু সঠিক সময় বাই করার, কারণ ভালো জিনিস সেলে পাওয়া যাচ্ছে। তো চলুন, একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। সেই ব্রেকিং নিউজ কি, কোন সেক্টরের জন্যে এবং সেই সেক্টরের রাডারে রাখা যায় কিনা ডিটেলস আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে আপনাদের কিন্তু দেখতে হবে। স্যার, যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু শিপ বিল্ডিংকে নিয়ে নিউজ, অর্থাৎ নিউ শিপ বিল্ডিং কী করতে চলেছে, স্কিম ইন ওয়ার্কস, অর্থাৎ একটা স্কিম আসতে চলেছে শিপ বিল্ডিং যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলোকে নিয়ে, যেখানে কি বলছে যে উইল ইনসেন্টিভ ইন্ডিয়ান শিপইয়ার্ড টিল 2035। তো 2035 পর্যন্ত হয়তো, হয়তো কেন বলছি, কারণ এই স্কিমের এখনও কিন্তু কাজ চলছে, ইনসেন্টিভ দিতে পারে 2035 পর্যন্ত। স্যার, এই যে খবরটা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। দেখুন, সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালস হ্যাজ সেড। স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে মিনিস্ট্রি অফ পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে ইজ ওয়ার্কিং অন এ নিউ শিপ বিল্ডিং স্কিম, যেখানে কিন্তু এই ইনসেন্টিভ নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, যেটা ইন্ডিয়ান শিপইয়ার্ড টিল কত? 2035 পর্যন্ত দেওয়া হবে। স্যার, আবারও বলবো, এটা অফিসিয়াল নিউজ নয়, যেটা নিয়ে কাজ হচ্ছে এটা পাওয়া যাচ্ছে কি গভর্নমেন্টের অফিসিয়ালসদের থেকে, অর্থাৎ যেসব অফিসিয়ালসরা রয়েছে তাদের থেকে লিক আউট হওয়া খবর। যেখানে ভারত সরকার কিন্তু কি করতে চলেছে, যে শিপ বিল্ডিংকে নিয়ে কিন্তু একটা ভালো কাজ করতে চলেছে, যেখানে গভর্নমেন্ট 2030 পর্যন্ত টপ 10-এর মধ্যে আসার কথা বলছে ওয়ার্ল্ডের, এবং 2047-এর মধ্যে কিন্তু টপ 5-এ আসার কথা বলছে। সেটা নর্মাল শিপ হতে পারে, ওয়ারশিপ হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, গভর্নমেন্টকে যদি এই লক্ষ্যমাত্রায় আসতে হয় যেটা গভর্নমেন্ট নির্দিষ্ট করেছে, সেই জায়গায় আসতে হলে কিন্তু গভর্নমেন্টকে ব্যাপক কাজ করতে হবে। তো এই ইনসেন্টিভটা কিন্তু দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের প্রসপেক্টারে। যেখানে ভারতবর্ষ এখন 20তম নম্বরে রয়েছে, তো সেখান থেকে 2030-এর 10 নম্বর এবং 1 থেকে 10-এর মধ্যে, এবং 2047-এর মধ্যে 1 থেকে 5-এর মধ্যে আসতে গেলে কিন্তু ব্যাপক ক্যাপেক্সও করতে হবে গভর্নমেন্টকে। তো স্যার, মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন, 4,782-তে চলছে,
আজকের দিনে 0.34% ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং কোম্পানিটা হাই মেরেছিল কত 5,860। তো সেখান থেকে কিন্তু অনেকটা এখন ডিসকাউন্টে চলছে। স্যার বেস্ট কোম্পানি এই সেগমেন্টে, যেখানে কোম্পানিটা দেখুন 6 মাসে কীরকম রিটার্ন দিচ্ছে, 6 মাসে 122% এবং 1 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 164% রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখলে দেখাবে 2746%। কারণ কারণ কোম্পানিটা ওয়ারশিপ তৈরি করে। তো একের পর এক অর্ডার পেয়েছে, যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতেও ভালো মুভমেন্ট দেখাতে পারে, কারণ গভর্নমেন্ট যেভাবে কাজ করছে বা গভর্নমেন্ট যেভাবে পলিসিগুলো ইমপ্লিমেন্ট করছে, তো এই কোম্পানিটা কিন্তু আরও লাভ পেতে পারে সেখান থেকে। স্যার আমরা যদি 2020 থেকে কোম্পানিটার প্রফিট দেখলে দেখাবে দেখুন 471, সেটা 514, 611, 611টা 1119, 1937। তো কোম্পানির প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, মানে কোম্পানির বিজনেস বাড়ছে। দেখুন আমরা সেলস গ্রোথ দেখলেও সেটাই বুঝতে পারবো যে 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 15%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে এখনও 21%। তো কোম্পানির সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। সেখানে প্রফিট গ্রোথ দেখলেও দেখা যাবে যে 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 29%, 3 বছরে 47%, কারেন্ট ইয়ারে কিন্তু 73%। তো সেলস গ্রোথের সঙ্গে সঙ্গে প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছর 5 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 3 বছরে 169%, ভাবতে পারছেন 169% রিটার্ন দিয়েছে 3 বছরে, এবং লাস্ট 1 বছরে অর্থাৎ লাস্ট ইয়ারে 165%, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এই সেগমেন্টের নাম্বার 1 প্লেয়ার হচ্ছে মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড। তার পাশাপাশি আপনি স্যার কোচিন শিপইয়ার্ড এই কোম্পানিটাও কিন্তু আপনার অর্ডারে রাখতে পারেন, যেখানে স্যার এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 3.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখেছি। কোম্পানিটা 2308-এ চলছে। আমরা যদি কোম্পানিটার 52 খাই দেখি তাহলে 2979, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। গভর্নমেন্ট যদি পলিসিগুলো ইমপ্লিমেন্ট করে তাহলে এই কোম্পানিটাও ব্যাপক একটা মুভমেন্ট দেখাতে পারে। তার পাশাপাশি গভর্নমেন্ট ডিফেন্স সেগমেন্টে আত্মনির্ভরের কথা বলছে, ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের কথা বলছে। তো অর্ডার তো কোম্পানিটা পাচ্ছেই, তো বেস্ট বাইং অপরচুনিটি হতে পারে এই কোম্পানিটা। তার পাশে স্যার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন কোম্পানিটা 3.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। 2133-এ ট্রেড করছে, কোম্পানিটা 2833 হাই মেরেছিল, অনেকটা ডিসকাউন্টে চলছে। তো স্যার এই কোম্পানিটার যদি আমরা রিটার্ন দেখি 6 মাসে এখনও 145% রিটার্ন দেখাচ্ছে, এতটা নিচে আসার পরেও। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখাবে দেখুন 256%, যদিও বা কোম্পানিটার 1 বছরে 256%। ওকে, আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখাবে 1489%। খুব ভালো রিটার্ন অলরেডি কোম্পানিটা বানিয়েছে। তো গভর্নমেন্ট পলিসি যদিগুলো আসে, তো এই কোম্পানিটাও কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। এই কোম্পানিটাও আপনি আপনার রাডারে রাখতে পারেন। আমি এই দুটো কোম্পানি নিয়ে ডিটেলসে গেলাম না কেন, কারণ দুটো কোম্পানি নিয়ে আমি আগে অনেকবার আলোচনা করেছি। তার পাশাপাশি স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি অর্ডারে রাখতে পারেন, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেখানে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 0.77% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা 6 মাসে কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে, 1%ও নয়, বলতে পারেন ফ্ল্যাট রিটার্ন দিয়েছে। যেখানে আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখাবে 166%, আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখাবে 863%। তো এই কোম্পানিটাও কিন্তু লাভবান হতে পারে। এই কোম্পানিটাও আপনি আপনার অর্ডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম আপনাদের জানানোর জন্য, বা বলতে পারেন লার্নিং পারপাস। বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন যদি কন্টেন্টটা ভালো লাগে, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন নেক্সট নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছানোর জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।